হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রায়হান বলছি হ্যালো ফ্রম জাপান থেকে। তো আজকে আমরা আসছি ফ্লাওয়ার পার্কে। আপনারা ফ্লাওয়ার পার্কের টিউলিপ ফুল বা আদার্স যে ফুলগুলো আছে আপনারা দেখতে পারেন। হাওমাত্সু ফ্লাওয়ার পার্ক এখানে। তো এখন আসা যাক কিছু সিম্পল ব্যাপার নিয়ে একটু ডিসকাশন। সেটা হলো যে এখন হয়তোবা অনেকেই আসতেছেন। তো জাপান থেকে অনেকের কোয়েরি থাকে যে ভাই কী নিয়ে আসবো, কী আনা যাবে না, কী আনা যাবে। ওই ক্ষেত্রে একটা ছোট করে একটা ডেসক্রিপশন আমরা বলতে চাই। সেটা হচ্ছে অবশ্য কী আনতে পারবেন না এট ফার্স্ট আমরা ওই ব্যাপারটা নিয়ে ডিসকাস করি। ফার্স্ট অফ অল রান্না করা খাবার বা মাছ মাংস এগুলো আনা যাবে না। তারপর ফলমূল, তারপরে বীজ, এগুলো আনা একদমই যাবে না। আর এখন রিসেন্টলি হয়তো আপনারা দেখেছেন হয়তোবা নিউজে জাপানের চালের দাম অত্যাধিক বেড়ে গেছে, হয়তোবা 2 টাইমস 3 টাইমস মানে বেড়ে যাচ্ছে। তো এই কারণে তারা বাইরে থেকে চাল আনাটাও বন্ধ করে রেখেছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো আনা যাবে না। এখন আসা যাক আপনার প্রিপারেশনের জন্য। ফর এক্সাম্পল যারা 2 ইয়ার্সের মাস্টার্স বা 3 ইয়ার্সের পিএইচডি প্রোগ্রামে আসবেন, তারা কী প্রিপারেশন নিয়ে আসবেন বা কী নিয়ে আসতে পারেন। ফার্স্ট অফ অল আমি বলবো আপনার এক সেট ফর্মাল কাপড় চোপড়। ফর এক্সাম্পল আপনার স্যুট, কালো একটা স্যুট, তারপর হোয়াইট শার্ট এবং আপনার টাই, মানে ফর্মাল এক সেট ফর্মাল কাপড় চোপড় নিয়ে আসবেন। এবং 2 ইয়ার্সের আপনার ক্যাজুয়াল বা হাফ ফর্মাল 2 ইয়ার্স যেন আপনার চলে যায়, যেন কাপড় চোপড় না কিনতে হয়, ওইরকমভাবে একটা প্রিপারেশন নিয়ে আসবেন। তো আপনারা বুঝতে পারলেন। আর আসার সময় কিছু মশলা নিয়ে আসতে পারেন, যেমন হলুদের গুঁড়া 1 কেজি, মরিচের গুঁড়া 1 কেজি। আর এইগুলো অবশ্যই সবগুলো আমি যেগুলো বলতেছি এগুলো সবগুলো আপনার লাগেজে, মানে যে বোর্ডিং পাস যে দিবেন ওখানে রাখবেন। আর আপনার কাঁধ ব্যাগে শুধু ডকুমেন্টস বা ক্লথিং ছাড়া অন্য কোনো কিছু রাখবেন না। আর অবশ্যই আসার সময় আপনার যে অফার লেটার, তারপর আপনার অ্যাডমিশন অ্যাকসেপ্টেন্স লেটার অথবা মানি রিসিট, তো এইগুলো অবশ্যই আপনার কাঁধ ব্যাগে রাখবেন। তারপর আপনার সার্টিফিকেট, মার্কশিট, কারণ এগুলো অনেক সময় ইমিগ্রেশনে চেক করে। যদি আপনি ওইগুলা আপনি শো করতে না পারেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই হলো। আর অবশ্যই আসার আগে আপনার জাপানের যে ভালোভাবে ম্যাপিংটা দেখে আসবেন, আপনি কোথায় ল্যান্ড করবেন, কিভাবে আপনি বাস যদি রিজার্ভ দেওয়া লাগে আগে থেকে বাস রিজার্ভ দিয়ে রাখবেন। কারণ দেখা যাচ্ছে আপনি হয়তোবা টোকিও ল্যান্ড করলেন অথবা আপনার অন্য কোথাও ল্যান্ড করলেন, সেখান থেকে আপনার ইউনিভার্সিটিতে যেতে হয়তোবা বাস লাগতে পারে, কারণ ডিরেক্ট তো আর ওইখানে করা যাবে না। সো আপনি ম্যাপিংটা করে আসবেন ফার্স্টে থেকে। আর যদি হোটেল বুক দেওয়া লাগে, যেমন আসার পরে হয়তোবা 2-3 দিন হয়তোবা আপনার হোটেলেও থাকা লাগতে পারে, এরপর আপনি বাসায় উঠতে পারবেন হয়তোবা। সো এই জন্য আপনার আগে থেকে ওইগুলো প্ল্যানিং করে আসবেন, বা আপনার যে ল্যাবমেট অথবা আপনার যে ইউনিভার্সিটির ওইখানে সিনিয়র থাকবে ওনাদের সাথে কথা বলে যে অ্যাড্রেসে কবে ওঠা যাবে, তো নাহলে তো হোটেল বুকিং দেওয়া লাগবে। সো এই প্রিপারেশনগুলো আপনারা নিয়ে আসবেন। আর মেডিসিনের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করে যে মেডিসিন আনার ক্ষেত্রে যদি আপনার কোনো রেগুলার মেডিসিন থাকে তাহলে অবশ্যই প্রেসক্রিপশন লিখে 6 মান্থের মেডিসিন অ্যাটলিস্ট নিয়ে আসেন। আর প্রেসক্রিপশনটা অবশ্যই কাঁধ ব্যাগে রাখবেন এবং মেডিসিনটা লাগেজে রাখবেন। আর যদি জেনারেল মেডিসিনের কথা, যেগুলো প্রেসক্রিপশন ছাড়া, যেমন নাপা এক্সট্রা, ডেজলোর, এগুলো অ্যাকচুয়ালি আপনার রাখা উচিত। কারণ আপনার দেখা যাচ্ছে যে এগুলো এখানে সচরাচর অনেক প্রাইস পড়ে যায় আর ওরা দিতে চায় না। তো সো বেসিক যেগুলো ওইগুলো রাখা উচিত আর কি। এই আর কি ওভারঅল। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।